আমি তোমাদের ক্লাস 6-এর ম্যাথ বইয়ের নিজে করি 10.2 অর্থাৎ 117 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো। এখানে নিজে করি 10.2-র অঙ্কগুলো কষার আগে উপরে কি বলেছে আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের অঙ্কগুলো কষতে সুবিধা হবে। তাহলে এখানে কি বলেছে দেখো, যেসব ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে হরে 2 ও 5 ছাড়া অন্য কোনো মৌলিক উৎপাদক নেই তারা অসীম সসীম দশমিক সংখ্যা হবে। তাহলে এখানে আমাদের অসীম দশমিক সংখ্যা হবে না সসীম দশমিক সংখ্যা হবে, সেটা তোমাদের লিখতে হবে। তাহলে এখানে আমরা কারণটা আগে বুঝে নেই, তারপরে আমরা এখানে লিখবো। তাহলে এখানে কারণ কি বলেছে দেখো, তখন লব ও হরে প্রয়োজন মতো সংখ্যা দিয়ে গুণ করে হরকে 10, 100, 1000 এই সংখ্যাগুলিতে নিয়ে যাওয়া যায়। তাহলে এখানে দেখো একটি ভগ্নাংশ দিয়েছে কত, 7-এর 5 দিয়েছে। তাহলে এখানে আমাদের হরে কত রয়েছে, 5 রয়েছে। তাহলে আমাদের হরকে কিসে নিয়ে যেতে হবে, 10, 100, 1000 নিয়ে যেতে হবে। তাহলে এখানে আমরা দেখো 5 কেজি 2 দিয়ে গুণ করি করতে হবে 10 হবে। তাহলে 10-এ নিয়ে যেতে পারছি, তাহলে 10-এ নিয়ে যেতে পারলে আমরা 100-তেও নিয়ে যেতে পারবো এবং কি 1000-এও কি করতে পারবো, নিয়ে যেতে পারবো। তাহলে 5 দুগুণে 10, 5-এর সঙ্গে 20 গুণ করলে কত, 20 5-এ 100, 200 গুণ করলে কত হবে, 1000 হবে। তাহলে এখানে 7-এর 5-কে আমাদের 7-এর 5-এর হরকে কি করব, 10-এ নিয়ে যাব। তাহলে 5 দুগুণে কত, 10। তাহলে এখানে দেখো 2 দিয়ে গুণ করেছে, 5 দুগুণে 10। তাহলে এখানে হরকে 2 দিয়ে গুণ করা মানে কি, তাহলে আমাদের লবকেও কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 7 দুগুণে কত, 14। তাহলে 14/10 এই সামান্য ভগ্নাংশকে আমরা যদি দশমিক ভগ্নাংশে লিখি তাহলে আমাদের কত হবে, 1.4 হবে। তাহলে এখানে একটি হরে কি আছে, একটি শূন্য, তাহলে কি দশমিকের পর এক অঙ্ক বা এক অঙ্ক আগে কি হবে, দশমিক হবে। তাহলে কত, 1.4। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, দশমিকের পরে একটি নির্দিষ্ট কি পাচ্ছি, অঙ্ক পাচ্ছি। তাহলে এটা আমাদের সসীম হবে না অসীম হবে, তাহলে নির্দিষ্ট পেলে আমরা কি বলি, সসীম বলি। তাহলে এখানে আমরা কি লিখবো, সসীম লিখবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, সসীম। এরপরে দেখো আর একটি ভগ্নাংশ দেওয়া রয়েছে 11/20। তাহলে এখানে দেখো 20-কে যদি মৌলিক পদকে বিলেশন করা হয় কি হবে, 2 দুগুণে 4, 4 5-এ কত, 20। তাহলে 20-কে আমরা কিসে নিয়ে যাব, তাহলে 20 কি 10-এর থেকে বড়। তাহলে আমরা কি করব, 100-তে নিয়ে যাব। তাহলে 20 5-এ 100, সেই জন্য এখানে দেখো 5 দিয়ে গুণ করেছে, 2 দুগুণে 4, 4 5-এ কত, 20। তাহলে এখানে আমরা 100-তে নিয়ে যাওয়ার জন্য দেখো 5 দিয়ে গুণ করেছে, তাহলে 20 5-এ কত, 100। তাহলে এখানে আমরা লবকেও কি করবো, 5 দিয়ে গুণ করবো। তাহলে 11 5-এ কত হবে, 55। তাহলে 55/100-কে আমরা যদি দশমিক ভগ্নাংশে লিখি তাহলে কি হবে, 0.55 হবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, নির্দিষ্ট অঙ্ক পাচ্ছি দশমিকের পরে। তাহলে এটা আমাদের কি হবে, সসীম দশমিক সংখ্যা হবে। এরপরে দেখো, যেসব ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে হরে 2 ও 5 ছাড়া অন্য কোনো মৌলিক উৎপাদক আছে, তাহলে কি 2 আর 5 ছাড়া অন্য কোনো যদি আমাদের মৌলিক উৎপাদক থাকে তারা ড্যাশ মানে দশমিক সংখ্যা হবে। তাহলে সসীম হবে না অসীম হবে, তাহলে কি হবে আমাদের এখানে সসীম হয়েছে। তাহলে এখানে আমাদের কি হবে, অসীম হবে। তাহলে অসীম দশমিক সংখ্যা, কারণ তখন হরকে 10, 100, 1000 করা যাচ্ছে না। তাহলে এখানে আমরা যদি আমাদের যদি 2 আর 5 ছাড়া যদি অন্য কোনো মৌলিক পদক থাকে তখন আমরা কি করতে পারবো না, 10 এবং 100 বা 1000 আমরা নিয়ে যেতে পারবো না। তাহলে এখানে দেখো 7-এর 3 আছে, তাহলে 3-কে আমরা যদি 10-এ নিয়ে যেতে চাই তাহলে 3 3-কে 9, 3 4-এ 12। তাহলে দেখো আমরা 10 পাচ্ছি না। তাহলে এখানে 10 না পেলে আমরা 10 বা 100 বা কি 1000-এও নিয়ে যেতে পারবো না। তাহলে আমরা যদি 1000-এ না নিয়ে যেতে পারি তাহলে এখানে আমরা কি করতে পারবো না, এভাবে কি দশমিক বসিয়ে আমরা কি করতে পারবো না, সামান্য ভগ্নাংশে সরাসরি দশমিক বসিয়ে আমরা কি করতে পারবো না, লিখতে পারবো না, ঠিক আছে। মানে দশমিক ভগ্নাংশে নিয়ে আসতে পারবো না, ঠিক আছে, সরাসরি। তাহলে আমাদের এখানে ভাগ করতে হবে, ভাগ করলে আমরা কি পাবো, অসীম দশমিক সংখ্যা পাবো। সেই জন্য এখানে আমরা কি করতে পারবো না, 2 ও 5 ছাড়া যদি অন্য কোনো মৌলিক পদক থাকে সেগুলো আমরা কি করতে পারবো না, সরাসরি দশমিকে নিয়ে আসতে পারবো না, ঠিক আছে, দশমিক ভগ্নাংশে নিয়ে আসতে পারবো না। সেগুলো আমাদের কি হবে, অসীম দশমিক সংখ্যা হবে, ঠিক আছে। এবার 2 নম্বরে দেখো কি বলেছে, ফাঁকা ঘর ভর্তি করে আবৃত দশমিক সংখ্যাগুলির মধ্যে কোন রকম পার্থক্য আছে কিনা দেখি। তাহলে কোন রকম পার্থক্য আছে কিনা সেটা তোমাদের দেখতে হবে। তাহলে প্রথমে দেখো 1-এর 3 আছে, কি দেওয়া রয়েছে, 0.3 পৌনঃপুনিক। 1-এর 6 সমান কি দেওয়া আছে, 0.16 পৌনঃপুনিক। আর 11/12 সমান কি দেওয়া রয়েছে, 0.916 পৌনঃপুনিক। আর এখানে 76 বা 29 লিখতে হবে। আর এখানে দেখো 7-এর 11 দেওয়া রয়েছে কত, 0.6 পৌনঃপুনিক আর 3 পৌনঃপুনিক। আর এখানে 15/37 সমান কি দেওয়া রয়েছে, 0.4 পৌনঃপুনিক। আর কত দেওয়া আছে, 0.5 পৌনঃপুনিক। আর দেখুন 6-এর 13 এখানে লিখতে হবে, আর 7-এর 9 তোমাদের লিখতে হবে। তাহলে এখানে এই অঙ্কগুলো এই ভগ্নাংশগুলো দেখো, এখানে আমাদের ছিল 7-এর 9 ছিল এবং আমাদের কত আছে এখানে, আর হচ্ছে 6-এর 13। তাহলে 6-এর 13 দেখো এখানে আমাদের রয়েছে, ঠিক আছে। এখানে আমাদের দেখো 7-এর 9 আর কত 6-এর 13 রয়েছে। তাহলে তোমরা 10.1-এর
অঙ্কগুলো দেখে তোমরা এখানে লিখে নিতে পারো। তাহলে এখানে 7-এর 9 কি আমরা কি লিখবো, 0.7 কি হবে, পৌনঃপুনিক হবে। আর 6/13 আমাদের কি হবে, 0.461.538। তাহলে এখানে আমরা 4-এর মাথায় পৌনঃপুনিক দেবো আর 8-এর মাথায় পৌনঃপুনিক দেবো, ঠিক আছে। তাহলে 4, 6, 1, 5, 3, 8, তাহলে 4-এর মাথায় দেবো আর 8-এর মাথায় দেবো, তাহলে এখানে এগুলোর উপরে কি পৌনঃপুনিক হবে। আর এখানে আমাদের দেখো 76 কত রয়েছে, 29 রয়েছে। তাহলে এটা আমাদের দেওয়া নেই, সেই জন্য এটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, তাহলে আমি এখানে ভাগটি করে রেখেছি, তোমাদের একবার জাস্ট বুঝিয়ে দিচ্ছি। দেখো, তাহলে আমাদের কত ছিল, 76/29। তাহলে এখানে 76কে আমরা 29 দিয়ে ভাগ করলে কত হবে, তাহলে 29 দুগুণে কত হবে, 58। এবারে দেখো আমরা বিয়োগ করলে কত হবে, 18 হবে। তাহলে 29 থেকে 18 ছোট, তাহলে দশমিক দিয়ে কি দেবো, 0 দেবো। তাহলে এবার 29 কত, 174। তাহলে বিয়োগ করলে কত হবে, 6 হবে। তাহলে দশমিক আছে 0, আর 29 দুগুণে কত হবে, 58 হবে। তাহলে 60 থেকে 58 বিয়োগ করলে কত, 2 হবে। তাহলে এখানে দশমিক আছে, তাহলে আমরা একটা শূন্য নেব, তাহলে কত হবে, 20 হবে। তাহলে 29 বড় হয়ে যাচ্ছে, তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নিয়েছি। তারপর আমরা কি দেবো, শূন্য বসিয়ে একটা শূন্য নিতে হবে, তাহলে কত হবে, 200 হবে। আর 29 6 কত হবে, 174। আর 200 থেকে 174 বিয়োগ করলে কত হবে, 26। তা দশমিক আছে শূন্য দেব। তা 29 8-এ কত হবে আমাদের, 200 কত হবে, 32। বিয়োগ করলে কত হচ্ছে আমাদের, 28। তার দশমিক আছে 0। আর 29 9-এ কত হচ্ছে, 261। বিয়োগ করলে 19, দশমিক আছে 0 দেব। আর 29 6 কত, 174। আর বিয়োগ করলে কত, 16, দশমিক আছে 0। আর 29 5-এ দেখো 145, বিয়োগ করলে 15, দশমিক আছে 0। আর 29 5-এ কত, 145, আর কত রয়েছে, 5 রয়েছে। তাহলে এখানে যদি আমরা ভাগ করে যাই, আমাদের কিন্তু ভাগশেষ সবসময় কি রয়ে যাবে, থেকে যাবে। এবং কি হবে, আমাদের কোনো সংখ্যা আমাদের বারে বারে কি হবে না, ঘুরে ঘুরে আসবে না। এখানে দেখো 5 5 হয়েছে, তাহলে এখানে আমরা যদি 50 দেই, দশমিক আছে 0, তাহলে 29 দুগুণে কত হবে, 29 দুগুণে কত হবে আমাদের 58। আচ্ছা আচ্ছা, এখানে 1 দিয়ে দিতে হবে, ঠিক আছে। 29 1 দিতে হবে, তাহলে 29 1-এ কত হবে, 29 হবে, ঠিক আছে। তাহলে বিয়োগ করলে এখানে 29 হবে, ঠিক আছে। তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে এখানে 1 হবে আর 2 হবে, তাহলে কত হচ্ছে, 21 হচ্ছে। তাহলে এখানে দেখো আমাদের ঘুরে ঘুরে কিন্তু আমাদের অঙ্কগুলো আসছে না। তাহলে এখানে আমাদের কি হবে, এটা অসীম দশমিক সংখ্যা হবে, কিন্তু এটা আমাদের আবৃত্ত দশমিক সংখ্যা হবে না। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 2.6268965521। এরপরে আমরা লিখলাম না, তাহলে এখানে আমরা কি দেব, ডট ডট দেবো। তাহলে এখানে আমাদের কি হবে না, আমাদের আবৃত্ত দশমিক সংখ্যা হবে না। তাহলে এগুলোর মধ্যে দেখো তোমরা কি দেখতে পাচ্ছ, তাহলে এখানে দশমিকের পরে দেখো 3-এর মাথায় পৌনঃপুনিক আছে। আর এখানে দশমিকের পরে 1-এর পরে দেখো পৌনঃপুনিক নেই, 1-এর উপরে 6-এর উপরে রয়েছে। তাহলে এখানে দেখো একটি অঙ্ক বাদ দিয়ে রয়েছে। আর এখানে দেখো দুটি অঙ্ক বাদ দিয়ে কি পৌনঃপুনিক রয়েছে। আর এখানে দেখো একটি মানে প্রথম অঙ্কের উপরে পৌনঃপুনিক রয়েছে। তাহলে কিছু ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এক অঙ্ক বা দু অঙ্কর পরে কি আছে, পৌনঃপুনিক রয়েছে। আর কোনো ক্ষেত্রে কি রয়েছে, আমাদের প্রথম থেকেই কি রয়েছে, পৌনঃপুনিক রয়েছে। তাহলে এগুলোর কি আলাদা কোনো নাম আছে, সেটাই তোমাদের এখানে বলেছে। দেখো, দেখছি কিছু আবৃত্ত দশমিক সংখ্যার আবৃত্ত দশমিক দশমিক বিন্দুর পরেই শুরু হয়েছে। তাহলে এখানে দেখো কিছু দশমিকের পরে কি হয়েছে, আবৃত্ত দশমিক শুরু হয়েছে। এখানে দেখো দশমিকের পরে শুরু হয়েছে, এখানে দশমিকের পরে, এখানে দশমিকের পরে, এখানে দশমিকের পরে, এখানেও কি দশমিকের পরে শুরু হয়েছে। যেমন 0.3 পৌনঃপুনিক। আবার কিছু আবৃত্ত দশমিক সংখ্যার আবৃত্ত দশমিক দশমিক বিন্দুর পরে শুরু না হয়ে এক বা একাধিক অঙ্কের পরে শুরু হয়েছে। তাহলে এখানে দেখো একটি অঙ্কের পরে শুরু হয়েছে, এখানে দুটি অঙ্কের পরে শুরু হয়েছে। যেমন 1/6 সমান কত, 0.16 পৌনঃপুনিক। এদের কি আলাদা কোনো বিশেষ নাম আছে, এদের কি কোনো আলাদা নাম আছে, তাহলে এদের কি আলাদা নাম আছে। একটি হচ্ছে কি শুদ্ধ আবৃত্ত দশমিক, আর একটি হচ্ছে কি মিশ্র আবৃত্ত দশমিক। তাহলে কাকে বলে, দেখো, যেসব আবৃত্ত দশমিক দশমিক বিন্দুর পরেই শুরু হয় তাদের শুদ্ধ আবৃত্ত দশমিক বলে। তাহলে কি বলেছে, যেসব আবৃত্ত দশমিক দশমিক বিন্দুর পরে শুরু হয় তাদের শুদ্ধ আবৃত্ত দশমিক বলে। তাহলে দশমিক বিন্দুর পরেই শুরু হয়। তাহলে এখানে দেখো দশমিক বিন্দুর পরে শুরু হয়েছে, এখানে দশমিক বিন্দুর পরে, এখানেও কি দশমিক বিন্দুর পরে। তাহলে এগুলোকে আমরা কি বলবো, শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা বলবো। তাহলে যেমন কি হবে, তাহলে এখানে আমরা কি লিখবো, 1-এর কত লিখবো, 3। আর একটা কত হবে, আমরা এটা লিখে নিতে পারি, 7-এর কত লিখতে পারি, 9 লিখতে পারি।
তাহলে এগুলো আমাদের কি হচ্ছে, শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। আবার যেসব আবৃত্ত দশমিক দশমিক বিন্দুর পরে শুরু না হয়ে এক বা একাধিক অঙ্ক বাদ রেখে শুরু হয় তাদের মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা বলা হয়। তাহলে কি হবে, এক বা একের বেশি অঙ্ক যদি বাদ দিয়ে যদি আবৃত্ত দশমিক শুরু হয় তখন তাকে কি বলবো, মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা বলবো। তাহলে এখানে দেখো এক অঙ্ক বাদ দিয়ে, এখানে দেখো দু অঙ্ক বাদ দিয়ে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, একের 6 এবং কত 11 12 লিখতে পারি। তাহলে যেমন কি লিখতে পারি, তাহলে একের 6 এবং কত লিখতে পারি, 11 কত লিখতে পারি, 12 লিখতে পারি। এরপরে দেখো নিজে করি 10.2 তে কি বলেছে, নিচের আবৃত্ত দশমিক সংখ্যার মধ্যে কোনগুলি শুদ্ধ আবৃত্ত দশমিক আবার কোনগুলি মিশ্র আবৃত্ত দশমিক খুঁজি ও আলাদা ঘরে বসাই। তাহলে এখানে দেখো তোমাদের কিছু কি দেওয়া রয়েছে, সামান্য ভগ্নাংশ দেওয়া রয়েছে। তাহলে ভগ্নাংশগুলোকে প্রথমে কি করতে হবে, আবৃত্ত দশমিক সংখ্যায় প্রকাশ করতে হবে। তারপরে সেখান থেকে আমাদের কি বের করতে হবে, শুদ্ধ আবৃত্ত দশমিক এবং কি মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা খুঁজে লিখতে হবে। ঠিক আছে, তাহলে কিভাবে করবে আমি তোমাদের খাতায় দেখে দিচ্ছি, তোমরা দেখে নাও। আমাদের প্রথম ভগ্নাংশটি কি ছিল, 5-এর কত ছিল, 6 ছিল। তাহলে এখানে আমরা 5-কে কত দিয়ে ভাগ করব, 6 দিয়ে ভাগ করব। তাহলে ভাগ যাবে না, তাহলে দশমিক দিয়ে শূন্য দেব। তাহলে 6 আসছে কত, 48। তাহলে এখানে আমরা 48 লিখবো। তাহলে বিয়োগ করলে কত হবে, 2। দশমিক আছে 0, 6 3 কত 18, বিয়োগ করলে কত হবে 2। তাহলে এখানে দেখো আমাদের 2 ছিল, ভাগ মানে ভাগছে, এখানেও দেখো 2 এসেছে। তাহলে এখানে 3 কি হবে, ঘুরে ঘুরে আসবে। দশমিক আছে 0 দেব। তাহলে 6 3 কত 18, বিয়োগ করলে 2। আবার দশমিক আছে 0 দেব, 6 3 কত 18। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি ঘুরে ঘুরে আসবে, 3 ঘুরে ঘুরে আসবে। তাহলে এখানে আমরা ডট ডট দিলাম। তাহলে 5-এর 6 সমান আমরা কি লিখবো, তাহলে 0.8 3 3 3 ডট ডট দেবো। তাহলে এটা আমাদের কি হচ্ছে, অসীম দশমিক সংখ্যা হচ্ছে। এই অসীম দশমিক সংখ্যাকে আমরা যদি আবৃত্ত দশমিক সংখ্যায় লিখি কি হবে, তাহলে 0.8। তাহলে 3 কি ঘুরে ঘুরে আসবে, তাহলে 3-এর মাথায় আমরা কি দেবো, পৌনঃপুনিক চিহ্ন দেব। তাহলে এখানে আমাদের এটা কি হবে, মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা হবে না শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা হবে। তাহলে এখানে দেখো দশমিকের পরে শুরু হচ্ছে না, এক অঙ্ক বাদ দিয়ে কি শুরু হয়েছে, তাহলে এটা আমাদের কি হবে, মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা হবে। তাহলে অতএব কি লিখবো, 5-এর 6 তাহলে আমাদের কি হবে, মিশ্র হবে। ঠিক আছে, তাহলে মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা। এরপরে দেখো আমাদের 2 নম্বরে কি ছিল, 34 বাই কত ছিল আমাদের, 510 ছিল। তাহলে এখানে আমরা 34-কে কত দিয়ে ভাগ করব, 510 দিয়ে ভাগ করব। তাহলে এখানে দেখো 34 কি ছোট, ভাগ যাবে না। তাহলে দশমিক দিয়ে কি দেবো, 0। তাহলে 510। আর এখানে তো 340, তাহলে তাতেও কি হচ্ছে, আমাদের ছোট হচ্ছে। তাহলে এখানে দশমিক দিয়ে কি শূন্য দিয়েছি, তাহলে এখানে আমাদের শূন্য দিয়ে আমাদের কি করতে হবে, একটা শূন্য বসাতে হবে। তাহলে এখানে আমাদের কত হচ্ছে, 3400। এখানে কি 510, তাহলে এখানে 10 বাদ দেবো, এখানে দুটো শূন্য বাদ দেবো। তাহলে 5 6 30, আর 5 সাথে কত 35 বেশি হয়ে যাবে, তাহলে 6 দিয়ে দেবো। তাহলে 6 0 0, 6 1 6, 6 5 কত 30। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে 0 হবে, এক ধার করলে কত 10। তাহলে 10 থেকে 6 বাদ দিলে কত হবে, 4 হবে। আর এখানে এক ধার করে নিচ্ছি, তাহলে এখানে কত হবে 3। তাহলে দেখো 340। তাহলে এখানে আমাদের দেখো দশমিক দিয়ে এখানে আমরা কি পেয়েছিলাম, 340 পেয়েছিলাম। তারপরে কি 6 দিয়ে ভাগ করেছি, তাহলে এখানে দেখো আমরা 340 পাচ্ছি। তাহলে এখানে দেখো 6 কি হবে, ঘুরে ঘুরে আসবে। দশমিক আছে 0 দেবো, তাহলে আবার 6 দেবো। তাহলে 6 দিলে কত, একই হবে, 3000 কত হবে, 60 হবে। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে একই হবে, 300 কত 40 হবে, 0। তাহলে এখানে 10, তাহলে 10 থেকে 6 বাদ দিলে কত 4, আর 4 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত আছে 3, দেখো 340। আবার দশমিক আছে, আমরা 0 দেবো, আবার 6 দিলে কত হবে, আমাদের কত একই হবে, 3000 কত হবে, 60 হবে। বিয়োগ করলে কত হবে, 300 কত 40 হবে। তাহলে এখানে আমরা কি ঘুরে ঘুরে পাবো, আমরা 6 ঘুরে ঘুরে পাবো। তাহলে এখানে আমরা কি দেবো, ডট ডট দেবো। তাহলে 34 বাই 510 সমান কত হবে, এখানে আমরা প্রথমে কি শূন্য দিয়ে দেবো, দশমিক আছে বলে। তাহলে 0.06666 ডট ডট দেবো। তাহলে এটা আমাদের অসীম দশমিক সংখ্যা। আর আবৃত্ত দশমিক সংখ্যায় লিখলে কি হবে, তাহলে 0.06 কি হবে আমাদের, পৌনঃপুনিক চিহ্ন হবে। তাহলে এখানে দেখো এক অঙ্ক বাদ দিয়ে কি আমাদের আবৃত্ত দশমিক সংখ্যা হয়েছে। তাহলে এটাকে আমরা কি বলবো, মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা বলবো। তাহলে অতএব কি লিখবো, তাহলে 34 বাই 510, তাহলে কি হবে, মিশ্র আবৃত্ত
দশমিক সংখ্যা। আর তোমাদের কি বলেছিল বইয়ে, তার আলাদা ঘরে বসাই। আর তোমরা যদি আলাদা ভাবে ছক টেনে নিতে পারো, ঠিক আছে, আলাদা ভাবে কি করে নেবে, ছক টেনে নেবে সাইডে। একধারে কি লিখবে তোমরা, শুদ্ধ, এবং একধারে কি লিখবে, মিশ্র। শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা আর মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা লিখে নেবে। তারপরে কি করবে, যেটা বেরোবে সেটা তোমরা এই সাইডে লিখে নেবে। এখানে লিখলাম কত, 5/6, আর একটা কত বেরোচ্ছে 34 কত 510। এভাবে তোমরা ছক করে লাস্টে লিখে নেবে, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে আমাদের কত ছিল, 3 নম্বরে 52 কত 41। তাহলে এখানে আমরা 52 কে 41 দিয়ে ভাগ করব। তাহলে 52 কে 41 দিয়ে ভাগ করলে কত হবে, তাহলে 52 আছে, তাহলে 1 দিয়ে যাবে, তাহলে 1 দিলে কত হবে, তাহলে 41 একে 41, বিয়োগ করলে কত হবে 1, এখানে 1, তাহলে 11। তাহলে ছোট হচ্ছে, দশমিক দিয়ে কত দিব, 0 দেব। তাহলে 41 3 দিলে বেশি হয়ে যাবে, 2 দেব। তাহলে 2 একে 2, 2 4 কত 8, 82। তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে 8 হবে, এখানে 10 হবে, তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে 2, তাহলে কত 28। তাহলে দশমিক আছে, তাহলে এখানে আমরা কি দেব, 0 দেব। 4 7 কত 28, তাহলে এখানে 1 আছে, 7 দিলে কি বেশি হয়ে যাবে, তাহলে আমরা 6 দিয়ে দেব। 6 একে কত 6, 6 4 কত 24, তাহলে 246, বিয়োগ করলে কত হবে, এখানে আমাদের 4 হবে, আর এখানে আমাদের কত 3 হবে, ঠিক আছে। এক ধার করে নিয়েছি, তাহলে 4 3 7। তাহলে এখানে দশমিক আছে, তাহলে এখানে 0 দেব। 4 9 কত 36, বেশি হয়ে যাবে, আর 4 8 32, তাহলে 8 দিয়ে দেব। তাহলে 8 দিলে কত হবে, 8 একে 8, 8 4 কত 32। তাহলে এখানে আমাদের বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে আমাদের, তাহলে এখানে আমাদের 2 হবে, আর এখানে 4 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে 3 আছে, 3 থেকে 2 বিয়োগ করলে 1, তাহলে কত হবে 12 হবে। আর দশমিক আছে 0, 4 3 12, এখানে 1 আছে, বেশি হয়ে যাবে, 123 হয়ে যাবে। তাহলে আবার কত দিয়ে দেবো, 2 দিয়ে দেবো। তাহলে 2 দিলে কত হবে, 2 একে 2, আর 2 4 কত 8, 82। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে দেখো আমাদের 8 হবে, আর এখানে আমাদের 11, 8 3 11, তাহলে 38 হবে। তাহলে দশমিক আছে 0 দেব, তাহলে 9 দিয়ে দেবো, 9 4 36, 9 দেবো। তাহলে 9 একে কত 9, 9 4 কত 36। তাহলে বিয়োগ করলে কত হবে আমাদের এখানে 11 হবে। তাহলে এখানে 11 লিখলাম। তাহলে এখানে দেখো আমাদের 11 ছিল, এখানে দেখো আমাদের 11 চলে এসেছে। তাহলে এখানে আমাদের কি হবে, তাহলে দশমিক আছে 0 দেবো। তাহলে 41 দুগুণে কত দেবো, আমরা 82 এখানে করেছিলাম, তাহলে 2 এ দেবো। তাহলে দেখো 2 ঘুরে চলে এসেছে, এখানে 2 ছিল, এখানে 2 চলে এসেছে, মানে এই 2টা দেখো, ঠিক আছে। তাহলে কত হবে আমাদের এখানে 82 হবে। বিয়োগ করলে কত হবে আমাদের এখানে, তাহলে 28 হবে। দশমিক আছে 0, তাহলে এখানে আমাদের কত 4 7 28 বেশি, তাহলে 4 6 দেবো। তাহলে 6 একে কত 6, 6 4 কত 6 4 কত আমাদের এখানে 24, তাহলে 246। তাহলে বিয়োগ করলে কত হবে এখানে আমাদের, তাহলে 80 থেকে 240 বিয়োগ করেছিলাম, কত হয়েছিল 34 হয়েছিল। তাহলে এখানে দেখো আমাদের কি 2 6 8 2 9, তাহলে 2 6 আছে, তারপর আবার কত হবে 8 হবে, এবার 2 9 হবে, এভাবে আমাদের চলতে থাকবে। তাহলে এখানে আমরা কি দেবো, ডট ডট দেবো। তাহলে 52/41 মান কি লিখবো, 1.268 2 9 2 6। তাহলে এটাকে আমরা যদি আবৃত্ত দশমিক সংখ্যায় লিখি কি হবে, তাহলে 1.268 2 9 হবে। 2 6 পরে কি ঘুরে ঘুরে আসবে, তাহলে এখানে আমরা 2 এর উপরে পৌনঃপুনিক চিহ্ন দেবো, 9 এর উপরে পৌনঃপুনিক চিহ্ন দেবো, আর তাহলে মাঝখানে গুলো দেওয়ার প্রয়োজন নেই। তাহলে এটা আমাদের কি হবে, দেখো দশমিকের পরে কি আমাদের প্রথম অঙ্ক থেকে কি পৌনঃপুনিক বা আবৃত্ত দশমিক শুরু হয়েছে। তাহলে এটা আমরা কি লিখবো, শুদ্ধ আবৃত্ত দশমিক লিখবো। তাহলে 52/কত 41। তাহলে এটা আমাদের কি হবে, শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। তাহলে তোমরা এখানে লিখে নিতে পারো ছক করে। তাহলে 52/কত 41, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে আমাদের কত আছে, 15/কত 13 রয়েছে। তাহলে 15/কত 13। তাহলে এখানে আমরা 15কে কত দিয়ে ভাগ করব, 13 দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে কত হবে দেখো, তাহলে 13 একে কত 13 হবে, তাহলে বিয়োগ করলে কত 2। তাহলে দশমিক আছে 0 দেব। আবার তাহলে কি হবে, 13 একে কত হবে, তাহলে আমাদের আবার কত হবে 13 হবে। বিয়োগ করলে কত হবে দেখো, বিয়োগ করলে 7 হবে। তাহলে দশমিক আছে 0 দেব। তাহলে 13 একে কত হবে 13, আচ্ছা ভুল করা হচ্ছে এখানে আমাদের, এখানে আমাদের কত আছে 15কে আমরা কত দিয়ে ভাগ করবো, 13 দিয়ে 15কে ভাগ করবো, ঠিক আছে। তাহলে ঠিকই তো ছিল 15
কে 13 দিয়ে ভাগ করবো, ঠিকই ছিল, ঠিক আছে। আচ্ছা, আর এবার দেখিয়ে দিচ্ছি, দেখো 15কে আমরা 13 দিয়ে ভাগ করব, তাহলে 13 একে কত হবে 13, তাহলে বিয়োগ করলে কত হবে এখানে আমাদের 2 হবে, তাহলে দশমিক দিয়ে 0, 13 একে কত 13, বিয়োগ করলে কত 7, তা দশমিক আছে 0। তারপরে দেখো 13 5 কত 65, 13 5 কত হবে 65, বিয়োগ করলে কত 5, আর দশমিক আছে 0, তাহলে 13 3 কত 39, 13 4 52 বেশি হয়ে যাবে, 13 3 কত 39, বিয়োগ করলে কত হবে 11, তার দশমিক আছে কত দেব 0 দেব, তাহলে 13 আসছে কত 104, তাহলে এখানে আমরা 8 দিয়ে দেবো, তাহলে 100 কত হবে 4 হবে, বিয়োগ করলে কত হবে আমাদের এখানে 6, তাহলে দশমিক আছে 0 দেব, আবার তাহলে 13 4 কত 52, 4 দিয়ে দেবো, 13 4 কত 52, তাহলে বিয়োগ করলে কত হবে আমাদের এখানে 8 হবে, তাহলে দশমিক আছে 0, আর 13 7 কত আমাদের 13 5 65, 13 6 কত 78, তাহলে 6 হবে, 13 6 কত 78, তাহলে বিয়োগ করলে কত হবে 2 হবে, তাহলে এখানে দেখো বিয়োগ করতে 2 পাচ্ছি, দেখো এখানে আমাদের বিয়োগ করতে 2 ছিল, তাহলে এখানে দেখো 13 একে কত 13, তাহলে এখানে আমাদের 1 5 3 8 4 6 কি হবে ঘুরে ঘুরে আসবে, একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে এখানে আমরা দশমিক আছে 0 দেব, তাহলে 13 একে কত হবে 13, বিয়োগ করলে কত হবে 7, দশমিক আছে 0 দেব, তাহলে আমাদের কি হবে আবার কি হবে 13 5 কত 65 হবে, এরপর আমি আর কষে দেখাচ্ছি না, তাহলে এখানে আমরা কি দেব ডট ডট দেব, তাহলে 15/13 সমান কত লিখবো, তাহলে 1.5 3 8 4 6 1 ডট ডট দেব, তাহলে এখানে আবৃত দশমিক সংখ্যায় লিখলে কি হবে 1.1 5 3 8 4 6 হবে, একের পর থেকে ঘুরে ঘুরে আসবে, তাহলে একের উপর আমরা পৌনঃপুনিক চিহ্ন দেবো, 6 এর উপরে পৌনঃপুনিক চিহ্ন দেবো, তাহলে এটা কি দশমিকের পরেই কি আমাদের আবৃত্ত দশমিক বা পৌনঃপুনিক চিহ্ন দিয়েছি, তাহলে এটা আমাদের কি হবে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা হবে, তাহলে অতএব কি লিখবো, তাহলে এখানে আমাদের 52/41, তাহলে এখানে আমাদের কি হবে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা হবে। এরপরে দেখো এরপর আমাদের কি রয়েছে 15/13 পরে 4 কত আছে 7 আছে, তাহলে এখানে আমরা 4 কে কত দিয়ে ভাগ করব 7 দিয়ে ভাগ করব, তাহলে দশমিক আছে দশমিক দিয়ে 0 দেব, তাহলে 7 5 কত 35, তাহলে এখানে আমরা 5 দিয়ে দেব, তাহলে 7 5 কত 35, তাহলে বিয়োগ করলে কত হবে 5 হবে, তাহলে দশমিক আছে, তাহলে এখানে আমরা কি দেব 0 দেব, ঠিক আছে, তাহলে 7 7 কত 49, তাহলে বিয়োগ করলে কত হবে 1 হবে, তার দশমিক আছে 0, 7 একে কত 7, বিয়োগ করলে কত হবে 3 হবে, তার দশমিক আছে 0, 7 4 কত 28, বিয়োগ করলে 2, তার দশমিক আছে 0, 7 2 কত 14, বিয়োগ করলে কত হয় 6, দশমিক আছে 0, 7 8 কত 56, বিয়োগ করলে কত হবে 4 হবে, তাহলে এখানে দেখো আমাদের প্রথমে কত ছিল 4 ছিল, আর এখানে দেখো আমাদের 4 এসেছে, তাহলে এখানে আমাদের প্রথম থেকে অঙ্কগুলো কি হবে ঘুরে ঘুরে আসবে, তাহলে একটু আমরা করে নেই, তাহলে দশমিক আছে 0 দেব, তাহলে 7 5 কত 35, তাহলে 35 লিখবো, বিয়োগ করলে কত হয় 5, তাহলে দশমিক আছে 0 দেব, 7 7 কত 49, তাহলে এখানে আমরা 49 লিখবো, বিয়োগ করলে কত হবে আমাদের 1 হবে, তাহলে এখানে দেখো 5 7 1 4 2 8, আবার দেখো 5 7 ঘুরে এসেছে, তাহলে পরে কি হবে 1 4 2 8 এভাবে ঘুরে ঘুরে আসবে, তাহলে এখানে আমরা ডট ডট দেবো, তাহলে 4 এর 7 সমান কি লিখবো, তাহলে সামনে আমরা 0 একটা দেবো, তাহলে 0.5 7 1 4 2 8 5 7 ডট ডট দেবো, তাহলে আবৃত্ত দশমিক কি হবে 0.5 7 1 4 2 8 পর্যন্ত লিখবো, তাহলে এখানে 5 এর উপরে আমরা পৌনঃপুনিক চিহ্ন দেবো, 8 এর উপরে কি পৌনঃপুনিক চিহ্ন দেবো, তাহলে এখানে দেখো আমাদের কি দশমিকের পরেই কি মানে দশমিকের পরে যে অঙ্কটি রয়েছে প্রথম থেকেই কি আমাদের পৌনঃপুনিক চিহ্নটি রয়েছে, তাহলে এটা আমাদের কি হবে তাহলে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা হবে, তাহলে 4 এর 7 একটি কি হবে আমাদের শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। এরপরে দেখ এরপরে আমাদের কত আছে 4 এর 7 এর পরে 6 এর কত রয়েছে 7 রয়েছে, তাহলে এখানে আমরা তাহলে 6 কে কত দিয়ে ভাগ করব, আচ্ছা নিচে একটু করে দিচ্ছি, তাহলে 6 এর কত 7 আছে, তাহলে 6 কে কত দিয়ে ভাগ করব 7 দিয়ে ভাগ করব, তাহলে 6 আমাদের কি ছোট, তাহলে ভাগ যাবে না, তাহলে দশমিক দিয়ে কি দেব 0 দেব,
তাহলে এখানে আমাদের 7 আসতে কত 56, তাহলে 7 আসতে 56, বিয়োগ করলে কত হবে আমাদের 4 হবে, তার দশমিক আছে 0, তাহলে 7 5 কত 35, বিয়োগ করলে কত 5, দশমিক আছে 0, তাহলে 7 7 কত 49, বিয়োগ করলে 1, দশমিক আছে 0 দেব, 7 1 কত 7, বিয়োগ করলে কত হবে 3 হবে, তাহলে দশমিক আছে 0 দেব, তাহলে 7 4 কত 28, বিয়োগ করলে কত 2, তাহলে দশমিক আছে 0 দেব, তাহলে 7 দুগুণে কত 14, তাহলে বিয়োগ করলে কত হবে 6 হবে, তাহলে এখানে দেখো বিয়োগ করতে 6 এসেছে, তাহলে আমাদের এখানে প্রথমে কত ছিল 6 ছিল, তাহলে এখানে আমাদের এই প্রথম অঙ্ক থেকেই কি হবে পরপর ঘুরে ঘুরে আসবে, 8 5 7 1 4 2 ঘুরে ঘুরে আসবে। আমরা আরেকটু করে নেব, তাহলে দশমিক আছে 0 দেব, তাহলে 7 আসতে কত 56, তাহলে 56 লিখবো, বিয়োগ করলে কত 4, দেখো 4 এসেছে, দশমিক আছে 0 দেব, আবার 7 5 কত 35, তাহলে এখানে আমরা 35 লিখবো, ঠিক আছে, তাহলে বিয়োগ করলে কত হবে আমাদের এখানে 5 হবে, এরপরে আর কষে দেখাচ্ছি না, তাহলে এখানে আমরা ডট ডট দেব, তাহলে 6 7 সমান আমরা কি লিখবো তাহলে, তাহলে 0.857142 ডট ডট হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কত পর্যন্ত লিখবো, আমরা 2 পর্যন্ত লিখবো, তাহলে কি লিখবো 0.857142, তাহলে 8 এর উপরে আমরা পৌনঃপুনিক চিহ্ন দেবো আর 2 এর উপরে পৌনঃপুনিক চিহ্ন দেবো। তাহলে এটা আমাদের দেখো দশমিকের পরেই কি শুরু হচ্ছে, তাহলে এটা আমাদের কি হবে শুদ্ধ আবৃত্ত দশমিক হবে, তাহলে অতএব কি লিখবো 6 এর 7, তাহলে কি হবে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। তাহলে 6 এর 7 এর পরে আমাদের কত আছে 8 বাই কত আছে 9 আছে, তাহলে এখানে আমরা 8 কে কত দিয়ে ভাগ করব 9 দিয়ে ভাগ করব, তাহলে ভাগ যাবে না, দশমিক দিয়ে কি দেবো 0 দেব, তাহলে 9 আসতে কত 72, তাহলে 72 লিখলাম, বিয়োগ করলে দেখো 8, তাহলে এখানে প্রথমে 8 ছিল, দেখো আবার কি ঘুরে আমাদের 8 এসেছে, তাহলে এখানে কি 8ই কি হবে ঘুরে ঘুরে আসবে, তাহলে দশমিক আছে 0 দেব, তাহলে 9 আসতে কত 72, বিয়োগ করলে কত 8, দশমিক আছে 0 দেব, আর 9 আসতে 72, বিয়োগ করলে কত 8, তাহলে এখানে আমাদের কি হবে 8ই কি হবে ঘুরে ঘুরে আসবে, তাহলে এখানে আমরা ডট ডট দেব, তাহলে 8 বাই 9 সমান কি হবে 0.888 ডট ডট দেব, তাহলে আবৃত্ত দশমিক সংখ্যায় লিখলে কি হবে 0.8 কি হবে আমাদের 8 এর উপরে পৌনঃপুনিক চিহ্ন দেব, তাহলে এখানে দেখো দশমিকের পরেই শুরু হচ্ছে, তাহলে 8 এর 9 আমাদের কি হবে তাহলে, তাহলে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা হবে। এরপরের ভগ্নাংশটি কি ছিল 5 এর কত ছিল আমাদের 11 ছিল, তাহলে এখানে আমরা কি করব 5 কে 11 দিয়ে ভাগ করব, তাহলে দশমিক দিয়ে কি দেবো 0 দেব, তাহলে 11 4 কত 44, বিয়োগ করলে কত হবে আমাদের 6 হবে, তাহলে দশমিক আছে 0, তাহলে 11 5 কত হবে 55, বিয়োগ করলে কত হবে আমাদের 5 হবে, ঠিক আছে। আচ্ছা 11 11 4 44 6 0 11 5 55 5, তাহলে দশমিক আছে, তাহলে এখানে দেখো আমরা 0 দেবো, দেখো প্রথমে 5 ছিল, আবার দেখো 5 ঘুরে এসেছে, তাহলে এখানে 4 5 কি ঘুরে ঘুরে আসবে, তাহলে দশমিক আছে 0, তাহলে 11 4 কত 44, বিয়োগ করলে কত হবে আমাদের যে 6 হবে, তাহলে দশমিক আছে 0, আর 11 5 কত হবে আমাদের 55 হবে, আবার বিয়োগ করলে কত 5, তাহলে এখানে দেখো ঘুরে ঘুরে আসতেছে, তাহলে আমাদের কি হবে 4 5 4 5 কি ঘুরে ঘুরে আসবে, তাহলে এখানে আমরা ডট ডট দেবো, তাহলে 5 বাই 11 সমান কি লিখবো 0.4545 ডট ডট দেবো, তাহলে আবৃত্ত দশমিক সংখ্যায় লিখলে কি হবে, তাহলে 0.45, তাহলে 4 আর 5 কি দুটোই ঘুরে ঘুরে আসবে, তাহলে 4 এর উপরে আমরা দেবো আর 5 এর উপরে আমরা দেবো, তাহলে এখানে দেখো দশমিক পরেই কি শুরু হচ্ছে, তাহলে এটা আমাদের কি হবে শুদ্ধ আবৃত্ত কি হবে দশমিক সংখ্যা হবে, তাহলে 5 এর 11, তাহলে আমাদের কি হবে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা হবে, তাহলে 5 এর 11 পরে আমাদের কত আছে 7 বাই কত আছে 11 আছে, তাহলে এখানে আমরা 7 কে কত দিয়ে ভাগ করব 11 দিয়ে ভাগ করব, তাহলে দশমিক দিয়ে কি দেবো 0, তাহলে 11 6 কত 66, বিয়োগ করলে 4, দশমিক আছে 0, তাহলে 11 3 হবে, 11 4 বেশি হয়ে যাবে, 11 3 কত হবে 33, তাহলে বিয়োগ করলে কত দেখো 7, তাহলে এখানে প্রথমে 7 ছিল, দেখো 7 বার ঘুরে এসেছে, তাহলে 6 3 6 3 কি হবে ঘুরে ঘুরে আসবে, দশমিক আছে 0, তাহলে 11 6 কত হবে 66,
বিয়োগ করলে 4, দশমিক আছে 0, 11 3 কত হবে 33, তাহলে বিয়োগ করলে কত হবে আমাদের 7 হবে। তাহলে এখানে 6 6 3 কি হবে ঘুরে ঘুরে আসবে। তাহলে এখানে আমরা 7/11 সমান কি লিখবো 0.6363 ডট ডট দেব। আর আবৃত্ত দশমিক কি হবে 0.63, তাহলে 6 এর উপরে পৌনঃপুনিক চিহ্ন দেবো, 3 এর উপর পৌনঃপুনিক চিহ্ন দেব। তাহলে এখানে দশমিকের পরেই কি শুরু হয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো 7/11, তাহলে এখানে আমাদের এটা কি হবে শুদ্ধ আবৃত্ত কি হবে দশমিক হবে। তাহলে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা হবে। তা 7/11 হয়ে গেল। এরপরে আমাদের কত আছে 3 কত আছে 13 আছে। তাহলে এখানে আমরা 3 কে কত দিয়ে ভাগ করব 13 দিয়ে ভাগ করব। তাহলে এখানে দেখো দশমিক দিয়ে আমরা কি দেব 0 দেব। তাহলে 13 দুগুণে কত 26, তাহলে 13 দুগুণে 26, বিয়োগ করলে কত হবে 4 হবে। তার দশমিক আছে 0, তাহলে 13 3 কত 39, তাহলে বিয়োগ করলে কত 1, দশমিক আছে 0 দেব। তাহলে কত হচ্ছে আমাদের এখানে 10 হচ্ছে, তাতে কি ভাগ যাবে না, দশমিক দিয়ে 0 নিয়েছি, তাহলে আমাদের কি হবে আর দশমিক দিয়ে আমাদের মানে দশমিক আছে আর দুটো শূন্য আমরা আর নিতে পারবো না। তাহলে আরেকটি কি 0 দিতে হবে, 0 দিয়ে আমরা এখানে কি কত বসাবো আরেকটি 0 বসাবো। তাহলে এখানে আমাদের কত হবে 100 হবে। আর 13 7 কত হয় 91 হয়, তাহলে এখানে আমরা 7 দিয়ে দেবো। তাহলে 13 7 91, বিয়োগ করলে কত হবে আমাদের এখানে 9 হবে। তার দশমিক আছে 0, 13 6 কত 78, তাহলে এখানে আমরা 78 লিখবো। আর বিয়োগ করলে কত হবে আমাদের 12 হবে। তার দশমিক আছে, তাহলে কত বসাবো 0 বসাবো, তাহলে 120। তাহলে 13 লং কত 100 কত 17, তাহলে 13 লং 117, তাহলে বিয়োগ করলে কত হবে আমাদের এখানে 120 থেকে 117 বিয়োগ করলে কত 3 হবে। তাহলে এখানে দেখো আমাদের প্রথমে 3 ছিল, আবার কি আমাদের দেখো 3 এখানে চলে এসেছে। তাহলে এখানে আমাদের কি হবে 2 2 3 0 7 6 9, এটা কি ঘুরে ঘুরে আসবে। তাহলে এখানে আরেকটু আমরা করে নেব। তাহলে আমরা দশমিক কাছে 0 দেব, আর 13 দুগুণে কত হবে 26, বিয়োগ করলে কত 4, দশমিক দিয়ে 0, 13 3 39, তাহলে বিয়োগ করলে কত হবে 1 হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দেবো এরপরে এখানে ডট ডট দেবো। তাহলে 3 13 সমান কত লিখবো 0.23076923 ডট ডট। তাহলে এটা আমাদের অসীম দশমিক সংখ্যা, আর এটাকে আবৃত্ত দশমিক সংখ্যায় লিখলে কি হবে তাহলে 0.2 কত পর্যন্ত লিখবো আমরা 9 পর্যন্ত লিখবো। তাহলে 2307669, তাহলে 2 এর উপরে পৌনঃপুনিক চিহ্ন দেবো, 9 এর উপরে পৌনঃপুনিক চিহ্ন দেবো। তাহলে কি দশমিকের পরেই কি শুরু হয়েছে আমাদের পৌনঃপুনিক চিহ্ন, তাই এটা আমাদের কি হবে শুদ্ধ আবৃত্ত হবে। তাহলে 3/13, তাহলে আমাদের এটা কি হবে তাহলে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। তোমরা এগুলো ছকের মাধ্যমে লিখে নিতে পারো। এরপর আমাদের কত আছে 4/কত আছে 15 রয়েছে। তাহলে আমাদের কত আছে 4/কত 15, তাহলে আমরা এখানে 4 কে কত দিয়ে ভাগ করব 15 দিয়ে ভাগ করব। তাহলে 4 কে 15 দিয়ে ভাগ করলে কত হবে দেখো, তাহলে ভাগ যাবে না, দশমিক দিয়ে কি 0, 15 দুগুণে কত 30, 15 3 45 বেশি হয়ে যাবে। তাহলে এখানে 40 থেকে 30 বিয়োগ করলে কত 10, দশমিক আছে 0 100, 15 6 কত 90, বিয়োগ করলে কত 10। তাহলে এখানে দেখো 10 ছিল, এখানে দেখো 10 এসেছে, তাহলে এখানে আমাদের কি হবে 6 ঘুরে ঘুরে আসবে। দশমিক আছে 0 দেব, তাহলে 15 6 কত 90, বিয়োগ করলে কত 10, আবার 0 দেব, দশমিক আছে, তাহলে 15 6 কত হবে 90, আবার কত 10, তাহলে এখানে আমাদের কি ঘুরে ঘুরে আসবে 6 ঘুরে ঘুরে আসবে। তাহলে এখানে আমরা কি দেবো ডট ডট দেব। তাহলে 4 এর 15 সমান কি লিখবো 0.266 ডট ডট। আর এটা আবৃত্ত দশমিক সংখ্যা লিখলে কি হবে 0.266, উপরে আমরা পৌনঃপুনিক চিহ্ন দেব। তাহলে এখানে দেখো দশমিকের পরে এক অঙ্ক বাদ দিয়ে কি আমাদের পৌনঃপুনিক বা আবৃত্ত দশমিক সংখ্যা শুরু হয়েছে। তাহলে এটা আমাদের কি হবে তাহলে মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা হবে। তাহলে অতএব আমরা কি লিখবো তাহলে 4/15, তাহলে কি হবে আমাদের মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা হবে। তাহলে মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা। এর পরের ভগ্নাংশটি কি রয়েছে 13/কত রয়েছে 15 রয়েছে। তাহলে এখানে আমরা 13 কে কত দিয়ে ভাগ করব 15 দিয়ে ভাগ করব। তাহলে এখানে দেখো আমাদের 13 ছোট, ভাগ যাবে না, তাহলে দশমিক দিয়ে কি দেবো 0 দেব। তাহলে এখানে আমাদের দেখো 15 হচ্ছে 130 হচ্ছে, তাহলে 15 আসছে কত 120, তাহলে 15 আসছে
120, তাহলে বিয়োগ করলে কত হবে 10 হবে। তাহলে এখানে দশমিক আছে 0, তাহলে 15 × 6 কত 90, বিয়োগ করলে কত 10, তাহলে এখানে দেখো বিয়োগ করতে 10 এসেছিল, তাহলে আমরা তারপরে কি 15 × 6 90 দিয়েছি, এখানে 10 এসেছে, তাহলে এখানে আমাদের কি হবে 6 ঘুরে ঘুরে আসবে, তাহলে দশমিক আছে 0 দেবো, তাহলে 15 × 6 কত 90, বিয়োগ করলে 10, আবার দশমিক আছে 0 দেবো, 15 × 6 কত হবে 90 হবে, আর বিয়োগ করলে 10, তাহলে এখানে 6 ঘুরে ঘুরে আসতেছে, তাহলে এখানে আমরা ডট ডট দেবো। 13/15 সমান কি লিখবো 0.8 6 6 ডট ডট দেবো। তাহলে আবৃত্ত দশমিক সংখ্যা কি হবে 0.8, তাহলে 6 ঘুরে ঘুরে আসবে, তাহলে 6 এর উপরে আমরা পৌনঃপুনিক চিহ্নটি দেব। তাহলে এখানে আমাদের এটা কি হবে দেখো, দশমিকের পরে কি এক অঙ্ক বাদ দিয়ে কি আমাদের পৌনঃপুনিক চিহ্নটি হয়েছে, তাই এটা আমাদের কি শুদ্ধ না মিশ্র হবে, তাই মিশ্র হবে, এক অঙ্ক বাদ দিয়ে হয়েছে। তাহলে অতএব কি লিখবো, তাহলে 13/15, তাহলে আমাদের এটা কি হবে মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা হবে। তাহলে মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছ। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো।